শুভেন্দু বাবুর পরিবারের থেকে যিনি এমপি ছিলেন, শুভেন্দু বাবু সহ, তার কাছে আমার একটা বার্তা, আপনি এই তমলুক লোকসভার এই মানুষের এখানকার ব্রিজের সমস্যা, এখানকার চরের সমস্যা, এখানকার নদী ভাঙনের সমস্যা, এখানকার কৃষকের সমস্যা, এখানকার ইন্ডাস্ট্রিয়াল বেল্টের যে সমস্ত শ্রমিকের সমস্যা, এক কথা এখানকার স্বাস্থ্য শিক্ষা থেকে আর্থসামাজিক ভাবে যে চা পাওয়াগুলো আছে 5 বছরে পার্লামেন্টের মধ্যে কতবার বলেছেন, তার তথ্যটা জনমানুষে নিয়ে আসুন, তারপরে ভোট চাইবেন। ও ভোটের সময় আসলে আমি রাম ভক্ত, আমি রহিম ভক্ত হয়ে যাচ্ছ, আর ভোট মিটে গেলে যে রামের পুজো করে আর যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রফেট বলে মানে, তারা দিনের শেষে কি খাচ্ছে তার কোনো হুঁশ থাকে না। নদীর ভাঙনে বা বাঁধের অভাবে এইখানকার এই 4-5টা গ্রামটার নাম বলো না গো, তো ওই গ্রামগুলো বাঁধ ঠিকঠাক নির্মাণ তৈরি না করার ফলে বছরে বছরে বৃষ্টি হয় বা নদীর জলে কি হয়, তারা ক্ষতিগ্রস্ত হয়। ওখানে কিন্তু ভাই যারা রাম ঠাকুরকে মানে তারাও আছে, যারা আল্লাহকে মানে তারাও আছে, যারা ভগবানে বিশ্বাসী বা যে কোনো ঠাকুরকে মানে সবাই তারা আছে। তাদের সমস্যা সমাধানের জন্য এই বিগত 5 বছরে পার্লামেন্টে গিয়ে কটা কথা বলেছে, সেটাও কিন্তু জবাব দেওয়ার সময় এসেছে তাদের। আর কোশ্চেন করার সময় হচ্ছে ভোটারদের, যে তোমাকে আমি ভোটটা কেন দেবো, আপনাকে আবার আমি ভোটটা বিশ্বাস করে কেন দেব। আপনাকে আমি ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিলাম এই জন্যই, যেখানে বছরে বছরে বৃষ্টি হয়ে আমরা ডুবে যাচ্ছি, ওই ডুবে যাওয়ার হাত থেকে কিভাবে আমরা রক্ষা পাবো তার পলিসি তৈরি করার জন্যই তো আপনাকে ভোটটা দিয়ে পার্লামেন্টে কেন পাঠিয়েছি। আমি হলদিয়া ইন্ডাস্ট্রিয়াল বেল্টে কাজ করি, আমি শ্রমিক, আমাকে খাটিয়ে নিচ্ছে, দিন গেলে মাত্র 300-350 টাকা রোজ দিচ্ছে, আমার মাস গেলে দিন গেলে যাতে আমার মজুরি 750 টাকার উপরে হয়, তার জন্য পার্লামেন্টে চিৎকার করবে, সেখানে আইন তৈরি করার জন্য, সেটা কিন্তু করেনি। তাই আপনাদের বলবো, একটু ভাবুন, আপনাদের আঙ্গুলের খেলাতেই কিন্তু আগামী দিনে এই হলদিয়া থেকে শুরু করে কলাঘাট পর্যন্ত এই অর্থ অঞ্চল তমলুক লোকসভা কেন্দ্রের মানুষের চাওয়া পাওয়া, অভাব অভিযোগ সবটাই পার্লামেন্টে গিয়ে চিৎকার করার জন্য আমরা আপনাদের হাতে তুলে দিয়েছি। যার নিজের চাকরি চুরি গিয়েছে, সে চাকরি নিয়ে যেমন আন্দোলন করছে, সবার জন্য আন্দোলন করছে, আপনাদের হয়ে পার্লামেন্টে কিন্তু গিয়ে কথা বলবে। আমি আস্তে আস্তে অনেক কিছু দেখছিলাম, খুব খারাপ লাগছিল। এই নদীর, বিশেষ করে এই নদীর পাড় দিয়ে যখন আসছিলাম, বাঁদিকে ডান দিকে বাড়ি ছিল, তারপরে যখন এই গ্রামের মধ্যে ঢুকলাম, রাস্তার 2 সাইডে বাড়ি দেখেছি, অনেক বাড়ি কাঁচা বাড়ি, অনেক বাড়ির মাথায় চাল নাই ঠিকঠাক। এই আবার বর্ষা আসতে শুরু করেছে। কিন্তু প্রশ্ন আমার এখানে, শুভেন্দু বাবুরা বারবার বলছে আবাস যোজনার দুর্নীতি হয়েছে, কিন্তু আমি এই জায়গা থেকে দাঁড়িয়ে শুভেন্দু বাবুদের উদ্দেশ্যে প্রশ্ন করতে চাইছি, যে সমস্ত তৃণমূলের এই চোর দেবাংশুদের দলের লোকেরা দুর্নীতি করলো, কটাকে আপনারা জেলের মধ্যে রেখেছেন? এই প্রশ্ন করতে হবে না? শুধু শুভেন্দু বাবু বারবার বলছে দুর্নীতি হয়েছে, দুর্নীতি হয়েছে, কিন্তু দুর্নীতি যারা করেছে এই দেবাংশু বাবুর দলেরা, এই মমতা ব্যানার্জির দলের চামচাগুলো যারা দুর্নীতি করেছে, অভিষেক ব্যানার্জির দলের যারা দুর্নীতি করেছে, আপনারা তো এখন সেন্ট্রালের ক্ষমতায় আছে, ঘাট ধরে দুর্নীতিবাজগুলোকে জেলে রাখতে পারলেন না? নাটক হচ্ছে, শুধু পাড়াতে এসে বাজার গরম করা হচ্ছে, ওটা বন্ধ করতে হবে। শুভেন্দু বাবু কেন জেলে ভুটছেন আমার মনে হচ্ছে, বর্তমান তিনি যে দলে আছেন, পুরাতন দলের ভালোবাসাটাকে ঠিক ভুলতে পারছে না, ওই জন্য তৃণমূলের লোকগুলোকে জেল খাটাচ্ছে না। কিন্তু আমার মা, মানে সরস্বতী মাও আছে, ফতেমা মায়েরও ঘরে কিন্তু চাল নয়, কিন্তু দুজনকে বোকা বানানোর জন্য এই দেবাংশু সাহেবদের দলের লোকেরা কি বলছে, আমাদের মিটিং মিছিলে চলো, তাহলে তোমাকে বাড়ি দেব। আজকের পর থেকে এখানে বলছি, ভালো লাগলে ভোট দেবেন, ভোট চাইতে এসেছি, না ভালো লাগলে না ভোট দেবেন, জোর করবো না। কিন্তু একটা কথা আপনাদের ছোট ভাই এসে আপনাদের বলে যাচ্ছে, নতুন যে আবাস যোজনার লিস্ট বার হচ্ছে, কাউকে তেল লাগাবার দরকার নাই, আবাস যোজনার জন্য কোনো পার্টির ঝান্ডা ধরার দরকার নাই, আবাস যোজনার জন্য কারো মিটিং মিছিলে যাওয়ার দরকার নাই, কারণ আবাস যোজনা আপনার অধিকার। রাষ্ট্র যখন শপথ নিচ্ছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন শপথ নিচ্ছে, শাসক দল যখন দায়িত্ব নিচ্ছে, সংবিধানের শপথ করছে আর বলছে মৌলিক অধিকারগুলো বুঝিয়ে দেব, আমার মাথায় চাল দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। এতদিন আমি চাল পেলাম না কেন? মিটিং মিছিলে না গিয়ে নেতাদেরকে প্রশ্ন করুন।
আপনাকে বোকা বানাচ্ছে, আপনাকে বলছে মিটিংয়ে না গেলে বাড়ি দেবে না, কিন্তু আপনাকে প্রশ্ন করা দরকার, আরে তোরা 13 বছর শাসনে আছিস আর তোরা 10 বছর আছিস, আমার মাথার উপরে এখনো চাল হলো না কেন, এর জবাবটা দে তো। আমার মৌলিক অধিকার, আপনার আমার মৌলিক অধিকার হচ্ছে আমার বাসস্থানের অধিকার। আমার মাথায় চাল করার দায়িত্ব ওনাদের, মোদী বাবুর, মমতা দিদির। আমার মাথায় চাল হয়ে যাওয়ার দায়িত্ব এনাদের, কিন্তু এরা ব্যর্থ হয়েছে। উল্টে আপনাকে কি বলছে, মিটিংয়ে না গেলে বাড়ি দেবো না। আমি আপনাদের বলে রাখি, আবারও রিপিট করছি, ভালো লাগলে ভোট দেবেন, না লাগলে ভোট দেবেন না, জোর আমরা করব না। কিন্তু আপনাদেরকে একটু সতর্ক করতে চাই, বাড়ির জন্য কোনো দলের ঝান্ডা ধরার দরকার নাই। ভালো লাগলে আইডিওলজি ম্যাচ করলে আসবেন, কিন্তু আপনাদের বলি আজকের পর থেকে একটু সজাগ থাকুন। আমরা ওই সিজনের জন্য আসিনি, রাজনীতি করতে এসেছি, ফুল টাইম রাজনীতি করছি আর ফুল টাইম রাজনীতি করব। আপনারা একটু ধৈর্য ধরুন, আবাস যোজনার যে নামের লিস্ট আসছে একটু দেখুন। আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, যে তৃণমূল করে তারও উদ্দেশ্যে বলছি, যিনি বিজেপি করেন তারও উদ্দেশ্যে বলছি, যে আইএসএফ কে গালিগালাজ করেন তাদের উদ্দেশ্যে বলছি।